অনার্স চতুর্থ বর্ষের অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম জানাই। আমি টিউটোরিয়াল সামরম, প্রভাষক প্রাণীবিদ্যা বিভাগ, রাজশাহী কলেজ রাজশাহী। সিনিয়র শিক্ষার্থীরা, আজকে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি কোর্সের বায়োটেকনোলজি অংশের তৃতীয় অধ্যায়, এই অধ্যায়ের নাম হচ্ছে অণুজীব এবং বায়োটেকনোলজি। এই অধ্যায়ে যেসব বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো হলো এনজাইম উৎপাদন এবং অ্যান্টিবায়োটিক উৎপাদন। আমাদের এনজাইম উৎপাদন সম্পর্কে সবার কম বেশি ধারণা আছে। এনজাইম কি, এনজাইম কীভাবে কাজ করে সে সম্পর্কে আমাদের কম বেশি সবার ধারণা আছে। তারপর আমরা একটু সংক্ষিপ্ত ধারণা নিব। এনজাইম হচ্ছে এক ধরনের জৈব অনুঘটক যা জৈব রাসায়নিক বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে। তাহলে আমরা এখানে বুঝতে পারছি এনজাইম হচ্ছে জৈব অনুঘটক যা জৈব রাসায়নিক বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করছে। এনজাইম বিভিন্ন উৎস থেকে এনজাইম উৎপাদিত হয়, যেমন অণুজীব থেকে, উদ্ভিদ ও প্রাণী থেকে এনজাইম উৎপাদিত হয়। তার মধ্যে অণুজীব থেকে সবচেয়ে বেশি পরিমাণ এনজাইম উৎপাদন করা হচ্ছে বর্তমানে। অণুজীব থেকে বর্তমানে সাধারণত দুই ধরনের এনজাইম পাওয়া যায়, বহিঃকোষীয় এনজাইম এবং অন্তঃকোষীয় এনজাইম। বহিঃকোষীয় এনজাইম কোষের বাইরে উৎপন্ন হয় আর অন্তঃকোষীয় এনজাইম কোষের অভ্যন্তরে উৎপন্ন হয়। তাহলে আমরা যে অণুজীব থেকে যে দু ধরনের এনজাইম পাচ্ছি, এক ধরনের এনজাইম হচ্ছে বহিঃকোষীয় এনজাইম আর এক ধরনের এনজাইম হচ্ছে অন্তঃকোষীয় এনজাইম। উদ্ভিদ প্রাণী উৎস থেকে প্রাপ্ত এনজাইমের তুলনায় অণুজীব থেকে উৎপন্ন এনজাইমের দুটি প্রধান সুবিধা হচ্ছে, এক হচ্ছে এই ধরনের এনজাইম স্বল্প পরিসরে স্বল্প সময়ে বহুল পরিমাণ পাওয়া যায়, যা অর্থ সাশ্রয়ী। তাহলে আমরা যেটা প্রথম দেখতে পেলাম যে স্বল্প পরিসরে স্বল্প সময়ে বহুল পরিমাণ পাওয়া যাচ্ছে এবং এটি হচ্ছে অর্থ সাশ্রয়ী। দ্বিতীয়ত, কারিগরির দিক থেকেও এই সকল এনজাইম উৎপাদন সুবিধাজনক। কী কী কারণে কারিগরির দিক থেকে এই সকল এনজাইম উৎপাদন সুবিধাজনক? আমরা চারটা কারণ দেখতে পাচ্ছি। এক হচ্ছে অণুজীব থেকে অনেক ধরনের এনজাইম পাওয়া যায়। দুই হচ্ছে অণুজীব পরিবেশের তারতম্য সত্ত্বেও বৃদ্ধি লাভ করতে পারে। তিন হচ্ছে অণুজীবের জেনেটিক পরিবর্তন সহজ এবং অণুজীবের জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে এনজাইমের অনেক গুণ বাড়ানো সম্ভব। চার হচ্ছে অণুজীবের বংশবৃদ্ধি এবং এনজাইম উৎপাদনে অনেক কম সময়ের প্রয়োজন হয়। তাহলে আমরা যেখানে চারটা গুরুত্বপূর্ণ ও কারিগরি দিক থেকে এনজাইম উৎপাদনের যে সুবিধা সে সম্পর্কে ধারণা লাভ করলাম। আমরা জানি বর্তমান বিশ্বে প্রায় 2000 প্রকার এনজাইম আবিষ্কৃত হচ্ছে, তার মধ্যে 1000 প্রকার এনজাইম ব্যবহার উপযোগী। তার মধ্যে প্রায় 50 ধরনের এনজাইম অণুজীব থেকে বাণিজ্যিকভাবে উৎপাদন করা হচ্ছে। আমরা পরের স্লাইডে দেখতে পাবো বিভিন্ন ধরনের অণুজীব থেকে প্রাপ্ত এনজাইমের। আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের অণুজীব, যেমন ব্যাকটেরিয়া আছে, অ্যাক্টিনোমাইসিটিস আছে, ছত্রাক আছে। এই জাতীয় অণুজীব থেকে বিভিন্ন ধরনের এনজাইম উৎপাদিত হচ্ছে। আমরা প্রথমে ব্যাকটেরিয়া থেকে যেসব এনজাইম উৎপাদিত হয় সেই সম্পর্কে আমরা ধারণা লাভ করবো। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, যেমন ব্যাসিলাসগণের বিভিন্ন ধরনের প্রজাতি দ্বারা বিভিন্ন ধরনের এনজাইম উৎপাদিত হচ্ছে। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাসেরিসিয়া থেকেও এনজাইম উৎপাদিত হচ্ছে। এগুলো থেকে যেসব এনজাইম উৎপাদিত হচ্ছে সেগুলো হচ্ছে যেমন পেনিসিলিনেস, আলফা অ্যামাইলেস, প্রোটিয়েস, এল স্পোরজিনেস, পেনিসিলিন, অ্যাসাইলেস, বি গ্যালাক্টোসাইডেস, এই জাতীয় এনজাইমগুলো ব্যাকটেরিয়া থেকে উৎপাদিত হচ্ছে। অ্যাক্টিনোমাইসিটিস থেকে আমরা দেখতে পাচ্ছি যে গ্লুকোজ আইসোমাইরেজ জাতীয় এনজাইম উৎপাদিত হচ্ছে। বিভিন্ন ধরনের যে ছত্রাক, যেমন অ্যাসপারজিলাস নাইজার, অ্যাসপারজিলাস ওরাইজা, ক্যান্ডিডা, তারপর পেনিসিলিয়াম, এই জাতীয় বিভিন্ন ধরনের প্রজাতি থেকে যাব। তারপর আমরা দেখতে পাচ্ছি স্যাকারোমাইসিস গণের বিভিন্ন প্রজাতি থেকে বিভিন্ন ধরনের এনজাইম উৎপাদিত হচ্ছে, যেমন অ্যামাইলেস, প্রোটিয়েস, পেকটিনেস, গ্লুকোজ অক্সিডেস, লাইপেস, ডেক্সট্রোটাইনেস, গ্লুকোজ অক্সিডেস, ইনভার্টেস, সেলুলোজ, সবগুলো কিন্তু ছত্রাক জাতীয় যেগুলো অণুজীব আছে এগুলো থেকে এই জাতীয় এনজাইম উৎপাদিত হচ্ছে। শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের আমরা যে এনজাইমের নাম বললাম, এই এনজাইমগুলো কী কী কাজে ব্যবহৃত হয় সেই সম্পর্কে আমরা এখন ধারণা লাভ করব। আলফা অ্যামাইলেস এনজাইমের ব্যবহার, এই এনজাইম রুটি তৈরিতে ব্যবহৃত হয়। কর্ন ও চকলেট সিরাপ তৈরিতে ব্যবহৃত হয়।
ড্রাই ক্লিনিং রোলিতে কাপড়ে বিভিন্ন ফলের দাগ দূর করতে আলফা অ্যামাইলেজ এনজাইম ব্যবহৃত হয়। কাগজ তৈরিতে আলফা অ্যামাইলেজ এনজাইম ব্যবহৃত হয়। এবার আমরা প্রোটিজ এনজাইম সম্পর্কে ধারণা লাভ করব, কী কী কাজে ব্যবহৃত হয়। যেমন রুটি তৈরির কারখানায় ব্যবহৃত হয়, ক্র্যাকার্স, বিস্কিট, কুকিজ ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়। চামড়া প্রক্রিয়াজাত কারখানায় চামড়াকে নরম করার কাজে ব্যবহৃত হয়। টেক্সটাইল শিল্পে প্রোটিন জাতীয় পদার্থ দূর করতে প্রোটিজ এনজাইম ব্যবহৃত হয়। সাবান ও ডিটারজেন্ট তৈরিতে প্রোটিজ এনজাইম ব্যবহৃত হয়। এবার আমরা লাইপেজ এনজাইমের ব্যবহার দেখব। ওষুধ তৈরিতে লাইপেজ এনজাইম ব্যবহৃত হয়, সাবান ও ডিটারজেন্ট তৈরিতে লাইপেজ এনজাইম ব্যবহৃত হয়। তাহলে আমরা এখানে এনজাইম কি, আমরা বিভিন্ন উৎস থেকে, বিশেষ করে অণুজীবের বিভিন্ন অণুজীব থেকে কী কী এনজাইম উৎপাদিত হয় সে সম্পর্কে ধারণা লাভ করলাম এবং বিভিন্ন ধরনের এনজাইমের ব্যবহার সম্পর্কে ধারণা লাভ করলাম। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এনজাইম কি, এনজাইমের ব্যবহার এবং অণুজীব থেকে প্রাপ্ত 5টি এনজাইমের নাম লিখো। অণুজীবগুলোর নাম লিখতে হবে এবং সেই সব অণুজীব থেকে যেসব এনজাইম উৎপাদিত হয় সে সম্পর্কে দেখতে হবে। তাহলে আমরা এখানে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন পড়লাম তার ভিতরে পরীক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন আসে সেটা হচ্ছে অণুজীব থেকে প্রাপ্ত 5টি এনজাইমের নাম লেখো। সিনিয়র শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি স্লাইডে অ্যান্টিবায়োটিক কীভাবে উৎপাদিত হচ্ছে। আমরা জেনে নিই অ্যান্টিবায়োটিক কী। অ্যান্টিবায়োটিক হচ্ছে অণুজীব থেকে প্রাপ্ত জৈব রাসায়নিক পদার্থ যা অণুজীবের বৃদ্ধিতে বাধা দেয় বা অণুজীবের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। তাহলে আমরা বুঝতে পারছি অণুজীব থেকে প্রাপ্ত জৈব রাসায়নিক পদার্থ যা অন্য অণুজীবের বৃদ্ধিতে বাধা প্রদান করবে এবং অণুজীবের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করবে, তাকে আমরা বলবো অ্যান্টিবায়োটিক। চিকিৎসা শাস্ত্রে অ্যান্টিবায়োটিক ব্যাপকভাবে ব্যবহৃত হয়। মানুষসহ বিভিন্ন গৃহপালিত পশু পাখি, উদ্ভিদের রোগ নিয়ন্ত্রণে এবং খাদ্য সংরক্ষণে অ্যান্টিবায়োটিক ব্যবহৃত হয়। তাহলে আমরা এখানে বুঝতে পারছি চিকিৎসা শাস্ত্রে বিশেষ করে মানুষসহ গৃহপালিত পশু এবং উদ্ভিদের রোগ নিয়ন্ত্রণে ব্যবহৃত হচ্ছে এবং খাদ্য সংরক্ষণে অ্যান্টিবায়োটিক ব্যবহৃত হচ্ছে। তাছাড়া প্রাণ রসায়ন, আণবিক জীববিজ্ঞানের বিভিন্ন গবেষণাতে পরোক্ষভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহৃত হচ্ছে। বর্তমানে পৃথিবীতে প্রায় 7000 ধরনের অ্যান্টিবায়োটিক আবিষ্কৃত হয়েছে। তার মধ্যে 100 ধরনের অ্যান্টিবায়োটিক অণুজীবের ফার্মেন্টেশনের মাধ্যমে বাণিজ্যিকভাবে উৎপাদিত হচ্ছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 100 ধরনের অ্যান্টিবায়োটিক অণুজীবের ফার্মেন্টেশনের মাধ্যমে বাণিজ্যিকভাবে উৎপাদিত হচ্ছে। 1929 সালে আলেকজান্ডার ফ্লেমিং সর্বপ্রথম পেনিসিলিন নামক সকল অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন। 1940 সালে পেনিসিলিয়াম নোটাটাম থেকে বহুল পরিমাণ পেনিসিলিন উৎপাদন করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অগণিত যুদ্ধাহত মানুষের প্রাণ রক্ষায় পেনিসিলিন ব্যবহৃত হয়েছিল। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে অ্যান্টিবায়োটিক সংক্রান্ত গবেষণা ব্যাপকভাবে প্রসার লাভ করে। বর্তমানে বিশ্বে প্রচুর সংখ্যক অ্যান্টিবায়োটিক আবিষ্কৃত হচ্ছে। এইসব অ্যান্টিবায়োটিকের মধ্যে অণুজীব থেকে প্রাপ্ত অ্যান্টিবায়োটিকের সংখ্যা বেশি। তাহলে আমরা এখানে দেখলাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পেনিসিলিন নোটাটাম থেকে যে পেনিসিলিন উৎপাদিত হয়েছিল সেটা ব্যাপক পরিমাণ ব্যবহৃত হয়েছিল যুদ্ধাহত যেগুলো সৈনিক ছিল তাদের চিকিৎসায় কিংবা বিভিন্ন মানুষের চিকিৎসায়, সাধারণ মানুষের চিকিৎসায়। এই জন্য তখন থেকেই কিন্তু অ্যান্টিবায়োটিক সংক্রান্ত গবেষণা ব্যাপকভাবে প্রসার লাভ করে এবং ব্যাপকভাবে অ্যান্টিবায়োটিক উৎপাদিত হয়। আর বেশিরভাগ আমরা দেখতে পাচ্ছি যে অণুজীব থেকে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক উৎপাদিত হচ্ছে। আমরা অণুজীব থেকে যেসব অ্যান্টিবায়োটিক উৎপাদিত হয় সে সম্পর্কে আমরা এখন ধারণা লাভ করবো। আমরা জানি বিভিন্ন ধরনের অণুজীব যেমন ব্যাকটেরিয়া, অ্যাক্টিনোমাইসিটিস ছত্রাক, আমরা যে উৎপাদনের ক্ষেত্রে যেসব অ্যান্টিবায়োটিক সম্পর্কে ধারণা লাভ করেছিলাম কম বেশি সেসব অণুজীব থেকেই কিন্তু বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক উৎপাদিত হচ্ছে। যেমন আমরা এখানে ব্যাকটেরিয়া থেকে যেসব অ্যান্টিবায়োটিক উৎপাদিত হচ্ছে, যেমন ব্যাসিলাস ব্রেভিস যে অণুজীব, এখান থেকে উৎপাদিত অ্যান্টিবায়োটিকের নাম হচ্ছে টাইরোথ্রিসিন, গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ধরনের অ্যান্টিবায়োটিক। এর কাজ হচ্ছে মুখকণ্ঠনালী সংক্রমণ এই জাতীয় রোগের ক্ষেত্রে এই অ্যান্টিবায়োটিক ব্যবহৃত হয়। যেমন ব্যাসিলাস পলিমাইজা, এই অণুজীব থেকে উৎপাদিত অ্যান্টিবায়োটিকের নাম হচ্ছে পলিমিক্সিন বি। এর কাজ হচ্ছে পরিপাকতন্ত্রের সংক্রমণ, মূত্রনালীর সংক্রমণ এই জাতীয় রোগের ক্ষেত্রে ব্যবহৃত হয়। ব্যাসিলাস সাবটিলিস অ্যান্টিবায়োটিকের নাম হচ্ছে ব্যাসিট্রাসিন। এর কাজ হচ্ছে আমাশয়, চর্মরোগ, পাইরোজেনিক সংক্রমণ ইত্যাদি রোগের ক্ষেত্রে কিন্তু এই ব্যাসিট্রাসিন অ্যান্টিবায়োটিক
ব্যবহৃত হয়। এছাড়া স্ট্রেপ্টোককাস সিমোরিস এ থেকে উৎপাদিত অ্যান্টিবায়োটিকের নাম হচ্ছে নেসিন। এই অ্যান্টিবায়োটিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে পনির ও খাদ্য সংরক্ষণে এই অ্যান্টিবায়োটিকটা ব্যবহৃত হয়। এবার আমরা চলে আসি অ্যাক্টিনোমাইসিটিস থেকে যে অ্যান্টিবায়োটিক উৎপাদিত হয় এবং তার ব্যবহার, যেমন স্ট্রেপ্টোমাইসিস গ্রিসিয়াস, এই অ্যান্টিবায়োটিকের নাম হচ্ছে স্ট্রেপ্টোমাইসিন। গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ধরনের অ্যান্টিবায়োটিক। এর ব্যবহার হচ্ছে যক্ষা জাতীয় যেগুলো রোগ আছে তার ক্ষেত্রে এই অ্যান্টিবায়োটিকটা ব্যবহৃত হচ্ছে। তারপর স্ট্রেপ্টোমাইসিস অরিওফেসিয়েন্স, এর কাজ হচ্ছে টেট্রাসাইক্লিন। এর ব্যবহার হচ্ছে কলেরিয়া, টিটেনাস, মূত্রনালী সংক্রমণ এই জাতীয় রোগের ক্ষেত্রে এই অ্যান্টিবায়োটিকটা ব্যবহৃত হয়। এছাড়া বিভিন্ন ধরনের ছত্রাক জাতীয় অ্যান্টিবায়োটিক যেমন পেনিসিলিন, নোটাটাম, পেনিসিলিন ডাইজোজেনাম, এগুলো থেকেও কিন্তু পেনিসিলিন জাতীয় অ্যান্টিবায়োটিক উৎপাদিত হয়। সবগুলো কিন্তু গ্রাম পজিটিভ ধরনের অ্যান্টিবায়োটিক। এর কাজ হচ্ছে জ্বর, নিউমোনিয়া, ফ্যারিঞ্জাইটিস, যৌনরোগ এই জাতীয় রোগের ক্ষেত্রে কিন্তু পেনিসিলিন নোটাটাম কিংবা পেনিসিলিন ডাইজোজেনাম থেকে যে পেনিসিলিন উৎপাদিত হয় এই জাতীয় রোগের ক্ষেত্রে এই গ্রাম পজিটিভ ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহৃত হয়। শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা এখন স্লাইডে দেখতে পাচ্ছি পেনিসিলিন নোটাটাম এবং পেনিসিলিন ডাইজোজেনাম ইত্যাদি ছত্রাক থেকে পেনিসিলিন পাওয়া যায়, এই সম্পর্কে আমরা সবার ধারণা আছে। সর্বপ্রথম পেনিসিলিন নোটাটাম থেকে পেনিসিলিন আবিষ্কৃত হলেও বর্তমানে পেনিসিলিন ডাইজোজেনাম থেকে সবচেয়ে বেশি পরিমাণ অ্যান্টিবায়োটিক উৎপাদিত হয়। পেনিসিলিন ডাইজোজেনাম এর এক প্রকার মিউটেন্ট থেকে বাণিজ্যিকভাবে বহুল পরিমাণে পেনিসিলিন উৎপাদন করা হয়। আবাদ মাধ্যমের বিভিন্ন উপাদানের তারতম্যের উপর ভিত্তি করে পেনিসিলিন এ, পেনিসিলিন জি, পেনিসিলিন কে, পেনিসিলিন ও, পেনিসিলিন ভি, পেনিসিলিন এক্স ইত্যাদি বিভিন্ন প্রকার পেনিসিলিন উৎপাদিত হচ্ছে। তার ভিতরে পেনিসিলিন জি অধিক স্থায়ী এবং কার্যকরী। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি পেনিসিলিন ডাইজোজেনাম থেকে বিভিন্ন ধরনের পেনিসিলিন উৎপাদিত হচ্ছে, তার ভিতরে পেনিসিলিন জি অধিক স্থায়ী এবং কার্যকরী। আমরা স্লাইডে দেখতে পাচ্ছি পেনিসিলিনের ব্যবহার। পেনিসিলিন গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকরী ভূমিকা পালন করে। এসব ব্যাকটেরিয়া কোষপ্রাচীরের পেপটাইডো গ্লাইকেন সংশ্লেষণে বাধা দেয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর ভূমিকা পালন করছে, আর এই ব্যাকটেরিয়া কোষপ্রাচীরের পেপটাইডো গ্লাইকেন সংশ্লেষণে বাধা প্রদান করছে। 2 হচ্ছে আঘাতজনিত কারণে সৃষ্ট ক্ষত নিরাময়ে ব্যবহৃত হচ্ছে। 3 হচ্ছে শল্য চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে। 4 হচ্ছে নিউমোনিয়া, অস্টিওমাইলিটিস এবং কার্বাঙ্কল ইত্যাদি রোগের ক্ষেত্রে বা রোগের চিকিৎসার ক্ষেত্রে পেনিসিলিন জাতীয় অ্যান্টিবায়োটিক ব্যবহৃত হচ্ছে। শিক্ষার্থীরা, আমরা পেনিসিলিন থেকে বিভিন্ন ধরনের যে অ্যান্টিবায়োটিক উৎপাদিত হয় সে সম্পর্কে ধারণা লাভ করলাম। এই অধ্যায়ে যদি তোমাদের কোনো সমস্যা থাকে বা আজকের ক্লাসে কোনো যদি সমস্যা থাকে তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবা, তাহলে আমরা সেই বিষয়টা সমাধান করার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ।